তো সবাইকে রাধে রাধে নমস্কার বন্ধুরা। তো আজকে আমার কাছে খুবই সময় কম আছে, তো অ্যাকচুয়ালি কাজের চাপ বাড়ছে। তো আজকে শর্টে আমি আপনাদের সামনে এই তিনটে প্রোডাক্টের রিভিউ দিব, ঠিক আছে। তো আমি আপনাদেরকে বলেছিলাম সরস্বতী পুজোর আগে অলরেডি তিনটে মডেল আমার লঞ্চ হবে, যেটাকে 15 ইঞ্চি 1000 ওয়াট। এটা দেখতে পাচ্ছেন, মডেলটা মনে রাখবেন BM15YX 1000 ES, ঠিক আছে। এটা হচ্ছে 1000 ওয়াট RMS, এবং এটা RMS 200 ওয়াট, বুঝতে পেরে গেছেন। এটা হচ্ছে 12 ইঞ্চি 200 ওয়াট, আর এটা হচ্ছে আপনার 10 ইঞ্চি 500 ওয়াট। এটা 10 ইঞ্চি 500 ওয়াট, সবই টোটাল ইম্পোর্টেড আছে, কোনো ইন্ডিয়ান নেই, ঠিক আছে। অনলি ফর ম্যানুফ্যাকচার আমাদের ইন্ডিয়ান হতে পারে, ম্যানুফ্যাকচার সে কোথাকার হতে পারে সেটা ইম্পর্টেন্ট নয়। যে এর মধ্যে ম্যাটেরিয়াল ইউজ হচ্ছে সেটা কি কোয়ালিটি এবং ইন্ডিয়ান কি ইম্পোর্টেড সেটাই ডিফারেন্স করে, বুঝতে পেরে গেছে সব কিছু জিনিসে। তো এই টোটাল আমি তিনটে প্রোডাক্টের আমি আজকে আপনাদের রিভিউটা দিব, আর এর কোয়ালিটি আপনারা নিজেরাই দেখবেন আর নিজেরাই কমেন্ট করে বলবেন, ঠিক আছে, যে কোয়ালিটি কি আছে। আমরা বিশেষ করে এইটুকু বলি, আমাদের ডিলার নেই বলে ম্যানুফ্যাকচার ও কাস্টমার কাজ করি বলে আমরা সবসময় কোয়ালিটির দিক থেকে হাই রাখি। সময় কম আছে, আমি আপনাদেরকে একটা করে দেখাচ্ছি এবং টেস্টিং করেও দেখাবো যে রেজাল্ট কেমন আছে। আমি ডাইরেক্ট টেস্টিং করবো, ঠিক আছে। ব্লুটুথ থেকে এখানে এমপ্লিফায়ারে একটা আছে, এমপ্লিফায়ারে CA20, মানে ব্লুটুথ থেকে CA20 যাবে, CA20 থেকে ডাইরেক্ট স্পিকার, ঠিক আছে। তো এইভাবে ডাইরেক্ট টেস্টিং করবো, টেস্টিং করে আমি রেজাল্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে চলো আপনার ভিডিওটা দেখুন, ওকে। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 15 ইঞ্চি 1000 ওয়াট, দেখে নিন, ঠিক আছে। এর কিটটা দেখে নিন। এই কিটটা, এটা 1000 ওয়াট যে কিট দেখছো, এই কিটটা আমার BM15X600 তে ইউজ করা হয়েছে। যেটা দেখবেন এই যে আপনার আরেকটা গ্রিন টাইপ স্টিকার আছে, সেটা সেই মডেলের এটা ইউজ করেছে, একই কিট, বুঝতে পেরে গেছেন। সেটা 600 ওয়াটের কিট, এটা এই কত টাকা, মাত্র 500 টাকা ডিফারেন্স পাবেন, মাত্র 500 টাকা ডিফারেন্স পাবেন, ঠিক আছে। যেটা আমার 1250 বডিতে দেখবেন সেইটাতে কিন্তু 600 ওয়াট রয়েছে, আর এটা কিন্তু আমার 1000 ওয়াট আপনার এটা আছে, ঠিক আছে। ইম্পোর্টেড দেখতে পাচ্ছেন, বাস্কেটটাও দেখেন ডায়মন্ড কাট, ঠিক আছে। আর মডেল নাম্বার যদি কেউ অর্ডার দিতে চান, তাহলে এটা আপনারা মডেল নাম্বারটা মনে রাখবেন, ঠিক আছে। আর বলে দিই, এটা কিন্তু বর্তমান লঞ্চ হয়েছে, এটা গেছিল দিল্লি, চেকিং হয়েছে, চেকিং হওয়ার পর সাকসেস হয়ে গেছে। তারপরে কিন্তু মার্কেটে আমি লঞ্চ করলাম, কারণ আপনাদেরকে বলে দিয়েছিলাম যে তিনটে প্রোডাক্ট অলরেডি বেরোবে, তো বেরোতে কত লেট হয়েছে বুঝতে পেরে গেছো, ঠিক আছে। তো লেট হয়েছে, তো তার জন্য সরি। তো কারণ লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, কিন্তু মাত্র লঞ্চ হলো, স্টক কিন্তু নেই, ঠিক আছে। কারণ লাগলে আগে থেকে বলে দিবেন, স্টক হয়ে যাবে, ঠিক আছে। কারণ স্টক হতে একটু সময় লাগবে, বাকি প্রোডাক্টের কাজ চলছে, বাকি মডেলের কাজ চলছে। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 12 ইঞ্চি 200 ওয়াট, এটা 1000 ওয়াট দেখালাম। এর কিন্তু 4 ইঞ্চি ভয়েস কয়েল রয়েছে, ঠিক আছে। 4 ইঞ্চি ভয়েস কয়েল, ইম্পিডেন্স 8 ohms রয়েছে। এবং কিছু কিছু লোক বলবে দাদা সেন্সিটিভিটি, ফ্রিকোয়েন্সি রেসপন্স, হেন তেন, ঘোড়ার ডিম, চুল, বিস্কুট। ভাই যদি বলি, একটা স্পিকারের মধ্যে এই যে স্টিকার যে লিখা, যার জায়গা কোথায় আছে যে আমি লিখতে হবে, যখন আমাদের এরকম যে ক্যাটালগ আসবে না, এই যে Q1 দেখতে পাচ্ছ, ক্যাটালগ বানাতে দেওয়া হয়েছে, যখন ক্যাটালগ আসবে তখনই এখানে ডিটেলস এখানে থাকবে, ঠিক আছে। তার স্পেসিফিকেশন কত আসছে, ফ্রিকোয়েন্সি লেভেল, টোটাল প্যারামিটার এখানে লেখা হবে যখন ক্যাটালগটা আসবে। ক্যাটালগ না এলে কি সবকিছু এখানে লিখে দেওয়া হয়নি? ভাই Q1 সুইটন কি করে, একটা ছোট্ট একটা Q1 1200 ব্যাস লিখে দিচ্ছে, কই তার বেলা বলছো না। আমরা তো তবুও তো একটা লোক যখন স্পিকার কিনে নিয়ে যায়, তা তো ডাব্বা টাব্বা ক্যাটালগ আরও কিছু থাকে না। আমরা তো তবুও ভয়েস কয়েল সাইজটা যে একটা মিস্ত্রিকে রিপেয়ারিং করার জন্য একটা ইজি হবে, তার জন্য ভয়েস কয়েল সাইজ এখানে লিখে দিয়েছি যে 4 ইঞ্চি, আর 4 ইঞ্চি 99.3 হয়, আর এখানে 1000 ওয়াটও লিখে দিয়েছি, মানে 25 mm ওয়াইন্ডিং এ লাগবে। আর কি সুবিধা দরকার ভাই, বুঝতে পেরে গেছো। আর অর্ডার দেওয়ার জন্য মডেল নাম্বারটা এখানে শো করে দেওয়া হয়েছে। অনেক ব্র্যান্ড স্পিকার আছে, তারা কিন্তু এত কিছু লিখে না। তাহলে কোনটাকে হাতুড়া স্পিকার বলবে? আমরা প্রোডাক্টের প্রতি এতটা ইম্প্রুভমেন্ট করছি, একটা স্টিকার পর্যন্ত আমরা প্লাস্টিকের দিই, অন্যান্য কোম্পানির মতন কাগজ দিয়ে দিই না, ভিকারি নয় আমরা, ঠিক আছে। এবার BNC কিট দিচ্ছে, অন্যান্য কোম্পানি তো 1000-1200 ওয়াট পর্যন্ত প্লেন কিট দিচ্ছে, আমরা টোটালটাই BNC কিট দিচ্ছি। এই মাত্র জাস্ট প্রথমবার প্লেন কিট দেখতে পেলে 200 ওয়াটে, কারণ BNC কিট করতে গেলে অনেকটা প্রাইস পড়ে যাবে ভাই, অনেকটা পড়ে যাবে, তার জন্য 200 ওয়াটে কেউ চাহিদা করবে না, বুঝতে পেরে গেছো। সেই জন্য এভাবে করতে হয়েছে, নাহলে কিছু করার নেই। তবু আমরা কি করেছি না, ভেতরে পার্টসের দিক থেকে ইম্প্রুভমেন্ট করেছি। যেটা এই যে দেখতে পাচ্ছ ট্রামেল আছে, এরকম ট্রামেল 200 ওয়াটে কোন স্পিকার দিয়েছে বলো দেখি? কেউ দেয়নি, যেরকম আমরা দিয়েছি, দেখতে পাচ্ছ। দেখে না, কোয়ালিটির দিক থেকে আমরা কোন কিছু করবো না, যেটা দেওয়ার কথা সেটা দিব। এই যে পেপার ইম্পোর্টেড আছে, বুঝতে পেরে গেছো। বাকি নেক্সট আসি, যেটা আপনার 200 ওয়াট, 500 ওয়াট, যেটা 10 ইঞ্চি, এটা তো 200 ওয়াট দেখালাম। 200 ওয়াটের এবার ভয়েস কয়েল ও দেখিয়ে দিয়েছে 51.2, ঠিক আছে। ভয়েস কয়েল যারা স্পিকার রিপেয়ার করে তারা বুঝে যাবে। আর এর মডেল নাম্বারটা মনে রাখবে, ঠিক আছে, BM12PA200, ঠিক আছে, PA সিরিজ এটা। এবং এটা হচ্ছে আপনার 10 ইঞ্চি 500 ওয়াট। বলে দিই, আমার যেটা 12 ইঞ্চি 500 ওয়াট আছে জানেন তো, সেই ম্যাগনেট এর মধ্যে লাগানো হচ্ছে, সেই কয়েল এর মধ্যে লাগানো হচ্ছে, খালি ওটা 12 ইঞ্চি, এটা 10 ইঞ্চি। আর দেখে নিন, বাস্কেটও দেখে নিন, সেই 12 ইঞ্চির মতনই বাস্কেট, এটা ইম্পোর্টেড বাস্কেট, দেখে নিন, ঠিক আছে। ইম্পোর্টেড বাস্কেট, ইম্পোর্টেড পেপার, ইম্পোর্টেড স্পাইডার, সবই ইম্পোর্টেড, দেখে নিন। আপনি এটা 5 বছর ব্যবহার করুন না, সাউন্ড একই কোয়ালিটি পাবেন, ঠিক আছে। দেখে নিন, সাউন্ড একই কোয়ালিটি পাবেন, দেখতে পাচ্ছেন। পেপার পুরো হার্ড দেওয়া রয়েছে, এই যে দেখে নিন।
ম্যাগনেটটা দেখে নিন, ঠিক আছে? সেই 500 ওয়াটের ম্যাগনেট দেওয়া রয়েছে, আমার হাতের চাটুর মতন দেখে নিন পুরো একবারে 10 ইঞ্চি স্পিকারে, ভালো করে দেখে নিন। এবার আমি আপনাদেরকে এখনই এক একটা স্পিকার আমি টেস্টিং করে দেখাচ্ছি, যে রেজাল্ট কেটা কিরকম আপনারা বলবেন, ঠিক আছে? আর একটা কথা, আমাদের স্পিকার পারচেস করার আগে আপনাদের যদি ডাউট থাকে তাহলে স্পিকার নিয়ে আসবেন, এখানে মেশিন আছে, প্রেসার বোর্ড আছে, একটা করে চেকিং করে নেবেন, তারপর স্পিকার পারচেসিং করবেন, ঠিক আছে? গোডাউনে মাল আছে, সেটা আমি লাস্ট টাইমে আপনাদেরকে দেখিয়ে দিব, ঠিক আছে? তোরা এখানে দেখতে পাচ্ছ চলছে, ঠিক আছে? ব্লুটুথ থেকে ডাইরেক্ট এমপ্লিফায়ারে, আর কোনো এখানে কোনো কানেকশনই নেই, ঠিক আছে? প্রেসার বোর্ড সব বন্ধ, দেখতে পাচ্ছ ডাইরেক্ট চলছে। তো দেখতে পাচ্ছ, ঠিক আছে? অলরেডি আমি বেশি দিচ্ছি না, এখানে দেখো আসছে। তো এবার 1000 ওয়াট হয়ে গেল, এবার 12 ইঞ্চি 200 ওয়াটটা টেস্ট করবো, ঠিক আছে? তো এবার 12 ইঞ্চি কানেকশন করেছি, দেখতে পাচ্ছ। এবার আমি আপনাদেরকে বাজিয়ে দেখাচ্ছি, ভাই সিকিউরিটি বাজাচ্ছি তো ব্যাস ব্যাপক হচ্ছে, বুঝতে পারছো? খুলে গেছে তারটা, দাঁড়াও তারটা লাগিয়ে দিই, তারটা লাগাই এক হাতে লাগাতে পারছি না। 200 ওয়াটটা টেস্টিং করছি, দেখতে পাচ্ছ এই যে RX Remix তো এখানে কিছু লোক বলে যে দাদা তোমার তো হাই কম উঠছে, ভাই আমি চেক করেছি 500তে চেক করেছি, এটা সিকিউরিটি বলে ভারী মেশিন বলে ব্যাস বেশি আসছে, হাইতে আমি চেক করেছি 500 মেশিনে ব্যাপক মানে শার্পনেস আসছে। চাইলে আমি লাস্টে 12 ইঞ্চি 200 ওয়াটটা চেকিং করে দেখিয়ে দিব, বুঝতে পেরে গেছো? চলো এবার 10 ইঞ্চিটা আমি টেস্টিং করছি, ঠিক আছে? 10 ইঞ্চিটা দেখো, এটা 10 ইঞ্চি সাবউফার আছে, কিরকম সাবউফারটা পাঞ্চ মারবে দেখো। চলো এবার দেখো 10 ইঞ্চি লাগিয়েছি, ঠিক আছে? এবার দেখো বাজাচ্ছি, বলে মারো খাবে। তো এবার তোমাদের এইটাকে আমি 500 মেশিনে ফেলে আমি দেখাচ্ছি, দিলে তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? কারণ আমি বলে দিই, আমাদের প্রত্যেকটা স্পিকার যতগুলো স্পিকার আছে, ঠিক আছে, যে ব্যাস যদি পাবে, মিড শত পাবে, লো শত পাবে, হাই, টোটাল A to Z জিনিস তুমি সেই সেম পাবে। যে শুধু ব্যাস হচ্ছে মিড হাই নেই সেরকম না, যে শুধু মিড হচ্ছে বেস আর হাই নেই সেরকম না, কি শুধু হাই হচ্ছে বেস নেই সেরকম না, ব্যাস মিড টোন হাই A to Z কিন্তু স্টেবলি থাকবে। এটা আমি তোমাদের শোনাচ্ছি, দেখো তুমি যেরকম দিবে স্পিকার কিন্তু সেরকম পারফরমেন্স নেবে। আমি তোমার 500তে এখনই শোনাচ্ছি, দিলে বুঝতে পেরে যাবে, ঠিক আছে? তো এবার দেখো এই যে 200 ওয়াটটা কানেকশন করেছি, এই যে 700তে গেছে, এই যে দেখে নাও, সরি 500তে, এই যে দেখতে পাচ্ছ, এই যে ভলিউমে দেখে কমাবো বাড়াবো, দেখো দেখে নাও ভালো করে। এদিকে কমিয়ে দিলে তো বন্ধ হয়ে গেছে, এবার বাড়াচ্ছি, দেখো সজাতে আছে। এবার এদিকে ব্যাস হালকা দেওয়া আছে, দেখতে পাচ্ছ ব্যাস হালকা দেওয়া রয়েছে, আর মিড টোন বাড়ানো আছে, ঠিক আছে? এবার দেখো এখানে ভলিউম আমি দিব, গানটা শেষ হয়ে গেল, আবার দিচ্ছি।
একই ইনস্ট্রুমেন্টে এই সিগন্যালেই, ঠিক আছে, গানটা পুশ করা আছে, আমি গানটা পুশ করে দিচ্ছি, তো জাস্ট পুশ করা থাকবে এবং ভলিউমটা কমানো আছে। আমি প্লে করে এবং স্টার্ট করবো এই একই ইনস্ট্রুমেন্টে একই ভলিউমে আমি 1000টা বাজাবো এবং এই 10 ইঞ্চি 500টাও বাজাবো, ঠিক আছে। চলো দিলে তোমরা বুঝতে পারো যে আমাদের স্পিকার টোটাল সিগন্যালটা নিতে পারে, মিড যেরকম, ব্যাস সেরকম, হাই সেরকম। দেখো, দেখে নাও তোমরা একবার, 1000 চলছে। তো আশা করি তোমরা দেখে নিচ্ছ। এরপর আমি 10 ইঞ্চিটা বাজাচ্ছি, ঠিক আছে, সেটাও দেখে নাও। তো আশা করি তোমরা বুঝে গেছো, বুঝতে পেরে গেছো। আমাদের স্পিকারে মিড দাও, টোন দাও, হাই দাও, যাহা দাও সে কিন্তু নিবে। কিছু কিছু জন এইভাবে কমেন্ট করে যে দাদা এর চাপা হচ্ছে, হ্যাঁ হচ্ছে, তেন হচ্ছে, সেরকম না। আমাদের স্পিকারটা যে প্যারামিটার আমি সাইজ করেছি সেরকম না হলে তুমি বলো অডিও টোন ধরো ব্যাস নিতে পারছে না, ধরো মিড নিচ্ছে, কি মিড নিতে পারছে না, ধরো ব্যাস নিচ্ছে। যদি তাদের মতন সেম যদি প্যারামিটার আমার যদি আসে বা সেম যদি সাউন্ড হলো, তাহলে আমার স্পিকারটা কেন চয়েস করতে যাবে? সেটা অডিও টোন বা কিয়ন বা সুইটন কিনে নিত। আমার যে কোনো একটা মানে প্রোডাক্টে তো খাসিয়াত আছে, সেটা কিন্তু রাখতে হবে। কি খাসিয়াত না, তুমি মিড দাও, ব্যাস দাও, টোটাল দাও, সে কিন্তু নিবে। 1 2 খাসিয়াত হচ্ছে তুমি ধরো ব্যবহার করতে তোমার 10 বছর হয়ে গেছে, ঠিক আছে, সাউন্ড ধরো ডিফারেন্ট হচ্ছে, বুঝতে পারছো। রিকন কিট ছাটো, নতুন রিকন কিট পড়াও সেম পারফরমেন্স, কারণ আমাদের বাস্কেটও এবং ম্যাগনেটও সেই কোয়ালিটি দেওয়া হয়। তোমাদের এখনো বলছি, আগের থেকেও বলছি, এটিআই প্রো এবং বিএম অডিও এবং আপনার অডিও টোন তিনটের ম্যাগনেট কোয়ালিটি সেম পাবে। আমাদের অডিও টোন, এটিআই প্রো এবং বিএম অডিও সাপ্লাই কিন্তু একই লোকে আসে। খোলা কথা বলছি, ব্যবসার ক্ষেত্রে ভাই মিথ্যা কথা বলতে হয় আর সত্যি কথা বলতে হয় না, ঠিক আছে। তবু আমি তোমাদের একটা সত্যি কথা বললাম, বুঝতে পারছো, আর কিছু বলবো না। তো এর মধ্যে কিছু কিছু আমি স্পেশালিটি অর্ডার দিয়েছি, কিছু চেঞ্জেস করা হয়, বুঝতে পেরে গেছো। তো এবার দেখতে পেয়ে গেছো। আশা করি ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে। তো কেমন টেস্টিং পারফরমেন্স ছিল অলরেডি তোমরা কমেন্ট করে জানাবেন। এবার কারো লাগলে আগের থেকে অর্ডার দিয়ে দিবেন, ঠিক আছে, কারণ আমাদের ফ্যাক্টরিতে অন্য প্রোডাক্টের কাজ চলছে, তো সেটা কাজ হলে তারপরে এসব প্রোডাক্ট অ্যাভেলেবেল হবে, বুঝতে পেরে গেছো। নাহলে হট করে কিন্তু মাল পাওয়া মুশকিল আছে, কারণ বর্তমান লঞ্চ হয়েছে না, তো এবার বর্তমানে এটাকে স্টক করতে একটু সময় লাগবে, বুঝতে পেরে গেছে। কারণ 3টা মডেল দারাজ করে লঞ্চ হয়ে গেছে না, তো দেখতে পাচ্ছ, তো স্টক হতে একটু সময় লাগবে। যেরকম 1250 বা 1800 বা 2500 এগুলো স্টক ছিল, এখন আছেও। তো আমার গোডাউনে অন্ধকার আছে, তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে 18 পিটি 1800 ওয়াট, এটা পিটি 1800 ওয়াট আছে, বুঝতে পেরে গেছো। আর এটা হচ্ছে তোমার ডিজে সিরিজ, যেটা এটা গোডাউনে আমাদের স্টক আছে, দেখতে পাচ্ছ, এটা ডিজে সিরিজ 12 ইঞ্চি ডিজে সিরিজ, দেখতে পাচ্ছ, এটা বিএম 12 আর 600 ওয়াট। আর এটা হচ্ছে 500 ওয়াট, দেখে নাও। এই যে 500 ওয়াট 12 ইঞ্চি, এটা 500 ওয়াট আছে। এই ম্যাগনেট সেম ইনস্ট্রুমেন্ট, এই 10 ইঞ্চি টেস্টিং দেখলাম সেটাই লাগানো আছে, সেম ম্যাগনেট সেম ভয়েস করে লাগানো আছে, বুঝতে পেরে গেছে, দেখে নাও। তো সেসব প্রোডাক্টও এইরকম স্টক হয়ে যাবে, ঠিক আছে। গোডাউনে স্টক যতক্ষণ না হবে কিছু করা যায় না। প্রত্যেকটা কোম্পানির এরকম গোডাউনে স্টক থাকে, আমাদের মাল এরকম স্টক থাকে, কিন্তু বর্তমানে কি আমাদের ম্যানুফ্যাকচারিং কাস্টমার তো মাল চলে যায়, বুঝতে পারছেন। কারণ মাল লাগলে আগের থেকে অ্যাডভান্স করে দিবেন, দিলে আমি খাতাতে এন্ট্রি করে নিবো, ঠিক আছে। যে কবে মালটা দিব আমি আপনাদের ডেটটা বলে দিব, যে মুখ তারিখে ডেটটা দিব, মালটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছ মালটা স্টক হয়ে গেলে তোমরা দেখতে পেয়ে যাবে। এই মডেলগুলো নতুন বেরিয়েছে, তার জন্য একটু সময় লাগবে স্টক হতে, ঠিক আছে। তো কারণ লাগলে আগের থেকে অর্ডার করে দিবেন। তো স্পিকারের কোয়ালিটি কিরকম ছিল, বিল্ড কোয়ালিটি, সেটাও তোমরা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। এই যে 1000 ওয়াটের বিল্ড কোয়ালিটি দেখতে পাচ্ছ, ফুল ইম্পোর্টেড আছে, ঠিক আছে। এই সেম বাস্কেট কিছু কিছু জন আমাকে কমেন্ট করেছিল যে কলকাতা মার্কেটে নাকি 200-300 টাকা বাস্কেট। ভাই 200-300 টাকা বাস্কেট হলে তাহলে এত রেটে আমরা স্পিকার কিসের জন্য বিক্রি করতে হবে? সেম বাস্কেট এটা ইম্পোর্টেড আছে 900 টাকা, আর সেম ইন্ডিয়ান আছে 300 টাকা, কোনো তুমি বুঝতে পারবে না। কিন্তু কি বলো দেখি, কিছুদিন ব্যবহার করবে, তারপরে তার এই রাস্ট পড়ে যাবে এবং তার যে বিল্ড কোয়ালিটি ও লোড নিতে পারবে না, ভেঙে যাবে, এসব অনেক কিছু মানে ব্যাপার আছে। এবং যখন সাউন্ড মানে স্পিকার বাজবে, তার নয়েসের একটা আলাদা কোয়ালিটি আসবে সাউন্ডটা, ঠিক আছে। এই জিনিসগুলো বুঝে না, খালি তারা কিভাবে, ভাই দেখো মাংস দুটো, মুরগি মাংস আছে আর ছাগলের মাংস আছে, দুটোই কিন্তু মাংস, দুটোর মধ্যে কোয়ালিটি তফাৎ আছে, বুঝতে পেরে গেছো। এটাও দেখতে পাচ্ছ, এটাও সেরকম ইম্পোর্টেড। এই বাস্কেটটা তুমি পাবে 700 টাকায়ও পাবে এই বাস্কেটটা, ঠিক আছে। ইম্পোর্টেড 700 টাকা পাবে, আর ইন্ডিয়ানে নিলে 250 টাকা পাবে। এবার 250 টাকা 700 টাকা কত টাকা ডিফারেন্স আছে? তাহলে সেই জন্য প্রোডাক্ট আমরা কিসের জন্য ইম্পোর্টেড ব্যবহার করছি না, আমাদের কোনো ডিলার নেই। প্রোডাক্ট মার্কেটে অন্যান্য কোম্পানির মতো সেম আসুক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু কোয়ালিটির ডিফারেন্স পাচ্ছে কাস্টমার, এটাই হচ্ছে মানে ইম্পর্টেন্ট একটা প্লাস পয়েন্ট। তো দেখতে পাচ্ছ 3টে প্রোডাক্ট, কারো লাগলে অবশ্যই যোগাযোগ করে নিবে, আর কারো লাগলে আগে থেকে অর্ডার করে দিবে, ঠিক আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ।